হ্যালো গাইজ, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা আমি চলে গিয়েছিলাম মোমোইন ওয়াটার পার্কে ঢোকার সময় তো আমার মনটা এত খারাপ হয়েছিল, কারণ এত বেশি টিকিটের মূল্য। আমি মানে কখনো এরকম জায়গায় যাইনি। আমি এতদিন মোমোইনের বাইরের দৃশ্যটা আপনাদের দেখিয়েছি, কিন্তু ওয়াটার পার্কে এত টিকিটের মূল্য ছিল, আমি কি বলবো, 500 টাকা, 600 টাকা জন প্রতি। আর আমরা অনেকজন ছিলাম, প্রায় 5400 না 5500 টাকা আমাদের বিল হয়েছিল। তারপরও ঢুকেছিলাম, আর কি করব, এই একটু জল দেখার জন্য যে এতগুলো টাকা দিয়ে আমরা ভিতরে ঢুকেছি। আমার মনের ভিতর শুধু এরকম লাগছিল যে কতগুলো টাকা, কতদিন ভালোভাবে থাকতে পারতাম। কিন্তু যখন এটার ভিতরে ঢুকে আমি আমার বাবুদের আনন্দগুলো দেখতে পেয়েছিলাম গাইস, তখন একটু আস্তে আস্তে মনটা ভালো লাগছিল আর দেখে। কিন্তু একটা বিষয় চিন্তা করলাম, জল নদীতে একরকম, এক এক জায়গায় এক এক রকম, এত সুন্দর জলেরও রূপ হয় দেখে আমার খুবই ভালো লাগছিল। আর আমার বাবুরা যখন রাইডসগুলো চড়ছিল, আমার তো বুকের ভিতর অনেক ভয় লাগছিল যে অ্যাক্সিডেন্ট না হয়। আমার ছোট বাবু 6 বছরের, আর দেখেন ওদের মাথার উপর দিয়ে কেবল কারগুলো যাচ্ছিল, অনেক সুন্দর দেখাচ্ছিল। সারি বাই সারি কেবল কার যাচ্ছিল। আর ওয়ান ডেতে একটু কম থাকে, শুধু অফ ডেতে 600 টাকা করে টিকিট থাকে, আর ওয়ান ডেতে 400 মনে হয় এরকম টিকিটের মূল্য। আমি প্রথমে কী আর বলবো, আমার একটু কষ্ট হচ্ছিল টাকার চিন্তা করে। তারপর আমি এই তো ঘোরাঘুরি করলাম এটার ভিতরে, একটু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। আর ভাবলাম জলেরও কত সুন্দর রূপ হয়, শুধু মানুষের না, এক এক জায়গায় সে এক এক রকমের সৌন্দর্য দেখাচ্ছিল। তারপরে যে একটু আপনাদের পরিবেশটা আমি দেখানোর চেষ্টা, হঠাৎ করে এই যে বৃষ্টি শুরু হয়েছিল, আর আমরা একটা গাছের নিচে ছাউনিতে বসেছিলাম, আর ওরা তো ওদের মতো এনজয় করছিল। তারপরে তো আমরা আমার বাবু নামতেছিল, আর আমার বুকটা শুধু ধড়ফড় করছিল যে ওর কত সাহস। আমি চিন্তা করছিলাম যে এত ছোট বাচ্চা, ওর কত সাহস। বড় মানুষে নামতে চাচ্ছে না, অনেকের বাচ্চারা এটা দিয়ে নামতে চাচ্ছে না, মা বাবা বলছে যাও নামো, কিছু হবে না, যাও। আর আমার বাচ্চা আমি থামতে বলতেছি, কিন্তু ও ঠিকই লাফ ঝাঁপ দিচ্ছে। আর এই তো আমাদের সামনে এই বিদেশি মেয়েটা একটু ডান্স দেখালো, ভালোই লাগছিল। ওনারা কাপল ছিল, মনে হয় ঘুরতে এসেছে। তারপরেই যে আমি ছোট্ট করে বৃষ্টি থামার পর একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করতে করতে আমি আপনার দাদাকে বলছিলাম কত সুন্দর। তারপর হেঁটে একটু আমি এই পুলটার উপরে যাব, এই সুইমিং এইটার উপরে আমার একটু ইচ্ছে করছিল, আমি একটু জলটার ভিতরে নামি। তারপর যেই কথা সেই কাজ, আমিও নেমে পড়লাম বাচ্চাদের মতন। আমিও এখন ওইটার পরে যাব। আমি অনুমতি নিচ্ছিলাম আর ভাবছিলাম যে কে কী ভাববে, তা দেখি মনের বয়স হয়েছে তাই কী হয়েছে, মনের ইচ্ছেগুলোই সব। তারপরে দেখেন আমি অনুমতি নেওয়ার পর আমি উঠছিলাম, সত্যি আমার জামা কাপড় ভিজে গিয়েছিল, তাও আমার মনে সাজ যাচ্ছিল, তাই আমি উঠে পড়েছি। তারপর আমি খুব পোস্ট করছিলাম এটার উপরে উঠে। আমিও আমার মনটা বাচ্চাদের মতন হয়ে গেছিলো। সবাই ভালো থাকবেন, টাটা। আর আমার ব্লগ কেমন লাগলো একটু